Tipramuta long live, Buagra long live, DW long live, YTF long live, Buagra চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেন, বুবাগ্রা চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেন। বিজেপি থেকে নবাগতদের জানাই হাজার হাজার স্বাগতম, বিজেপি থেকে আগত তিপ্রামুথায় আগত নবাগতদের জানাই হাজার হাজার স্বাগতম। বুবাগ্রা কি তিপ্রামুথা কি। হামবাই তিনি সাংবাদিক বন্ধুরত্ন তিনি তিনি চন্দ্রমহল কাইসা জয়নিং পান্ডা नहिनी मानो जयनिं नि बागै कायसा प्रेस रिलीज ओ जागाव चिनि सामनु मण्डलनि थुंगै मोहनलाल चाकमा वागि एक्स मण्डल प्रेसिडेंट तमनि बनकारिबो दङ धनन्जय रियां मधुसूदन चाकमा प्रेम रंजन चाकमा इंद्रजित बणिक राजेश चाकमा इनंता चाकमा एवं मतिमय देवबर्मा दिनेश दास अब छामनु मंडलनि जत लिडार्स दो जत लिडार्स कोनो सापोर्टार्स रेडी आजागाव मंडलनि इंग्लि सामनु खायनाय आसल र और करमसरा मंडलनिबो सफायजाक दङ गोबां लिडार्स र जेमन सुमंत दे एक्स जनरल सेक्रेटारि बीजेपी मंडलनि ओमफ्राय दङ भूपेन रियां एक्स जनजाति मोर्चा नि मंडल प्रेसिडेंट दङ लाल त्रिपुरा लाल तानपुइया दारलं यथ मोर्चा जीएस 48 मंडल नि अबन परे दङ प्रसन्नजित शील विप्लव माझी श्री चिरानी रियां एरपर दङ राजकुमार रियां नृपेंद्र रियां संजय देवबर्मा छवि मोहन त्रिपुरा अलजित त्रिपुरा बखे आईपीएफ दिनी दङ हरलाल नमो ओ जागाव टोटल बरक 21 फेमिलिनि टोटल 84 भोटार्स दङ बरक जारा अरतिनि लिडार्स अफ फाइनाय रकनि बनकारिबो तेव गोबांमा बौनि लगि दंनाय रक जइन खालामनाय चिनि बुबाग्रानि तिप्रामथाव तिनि बुबाग्रा फाइनानि हिमानिनो इंडिगोनि फ्लाइटनि प्रब्लेमनि बागै फाइनालिया खाना फाइनाय बरक बाय खाना मालायनाय गै फाइनाय सालो बरकनि लिडारशिप आं जे बरकनि मंडलनि जे मेम्बार्स रनि जे लिडार्स रनि कक साजाखा बरकनि बिसिंखि खेनो जों बुसकानि सालो करमसरा ते सामुनु दुइटा मंडलनि तेबो बरक गोबांमा चिनि तिप्रामथाव जइन खायनो बागै रेडी दङ तिनि हयतो बर आगरतला फाइनालिया शुद्ध लिडार्स रक्सिमी फाइका फाइनाय सालो हजार हजार फैमिली हजार हजार भोटार्स चिनि तिप्रामथाव जइन खालायनाय ते चिनि बुबाग्रानि फानो तिप्रासारनि फानो ते रांनि बागै बरक सुनु अवश्य सहयोगिता खायनाय अब जों साइमान सुका गै दाबो बरकनो जों लामसबो खाबाय खुबाय बुबाग्रानि चिनि तिप्रामथानि बरकनो जों खाबाय खुबाय लामसबैनो हागा जों प्रेस मिट खालामनाय करे हाजाराव थाङै बरकनो जों लामसबै चिनि रिसाराव जों बरकनो रिलायनाय एक्चुअली আমি ব্যক্তিগত আমি মনে করি কেউ শত্রু কেউ বন্ধু নয় আমাদের ত্রিপুরা মানে রাজনৈতিক প্রতিপক্ষ এটা তো প্রতিপক্ষ তো আমাদের আমরা তো এখন শারীরিক দল হিসেবে ত্রিপুরা রাজ্যে সরকারে আছি কিন্তু জনগণ যদি কোনো লিডার যদি আপনার রাজনৈতিক দলে আসতে চায় সেটাকে তো আমরা মানা করতে পারবো না না সেই জন্য আজকে আমাদের যে আমাদের মোহনলাল চাকমা তারা যে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে আমরা তো ওদেরকে বলিনি যে আমাদের পার্টিতে আসো এইভাবে অথবা ও তাদের বাড়িতে গিয়ে বোঝানো অথবা তাদেরকে হ্যাঁ আমাদের পার্টি ভালো আসতে হবে এটা তো আমার বলিনি শুধু মহারাজকে ওরা ভালোবাসে এবং মহারাজের সঙ্গে কাজ করতে চায় তাই তার জন্য তারা আপনি বোধহয় আমার প্রশ্নটা বুঝেন আমি বলছি যে কাকে প্রতিপক্ষ ভাবে আমরা প্রতিপক্ষ অবশ্যই সিপিএম কেই আমরা মনে করি এখনো এবং আগামী দিনেও সিপিএম কে আমরা প্রতিপক্ষ আচ্ছা এবার আমার প্রশ্ন হচ্ছে গতকাল চড়িলামে বিজেপির জনসভায় আক্রমণ হয়েছে অভিযোগ সরাসরি তিপ্রামথার দিকে আপনারা কি স্বীকার করছেন যে এটা তিপ্রামথার আক্রমণ বা এই বিষয়ে কি বলবেন আমরা কোনোদিন স্বীকার করি না কারণ
তীব্রমথা কোনোদিন কাউকে আক্রমণ, কারোর সভা ভণ্ড করার জন্য অথবা যে কোনো ব্যক্তিকে আক্রমণ করা, এটা তীব্রমথা বিশ্বাস করে না। আমাদের মহারাজা যে কথাগুলি বলে থাকেন যে আমরা আমাদের যুবকদের হাতে আমরা বন্দুক দেখতে চাই না, আমরা আমাদের যুবকদের হাতে কলম দেখতে চাই, সেটাকেই আমরা বিশ্বাস করি। এবং আগামী দিনেও শান্তিভাবে কেউর সঙ্গে কোনো ঝগড়া জাতি না হয় তার জন্য আমরা মানে সকলকে ত্রিপুরা জনগণকে আহ্বান রাখছি যে কাউকে মেরে কেউ বিরুদ্ধে কথা বলে রাজনীতি করা যায় না। ভালোবাসার মাধ্যমেই আমাদের মহারাজ ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে, তার জন্য আমাদের চাকমারা আমাদের সঙ্গে কাজ করার জন্য এগিয়েছেন, তাদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানাই। আপনাদের কি সরকার থেকে সরে যাওয়ার কোনো আলোচনা বা কথা রয়েছে? কারণ যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদের দাবি পূরণ হচ্ছে না, এই অভিযোগ আপনারা কি সরকারে থাকবেন না সরে যাবেন, এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে? ওইটার জন্য আমরা কোনো সিদ্ধান্ত অথবা আলোচনা করিনি। আমাদের মহারাজা আছেন এবং আমরা যেহেতু ভারতের হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আমাদের চুক্তি, ওনার সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে এবং আগামী দিনে কিভাবে আমাদের দাবিটাকে তাড়াতাড়ি করা যায় তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। Sir, I just categorical question. In what? In election? ADC. In ADC election. Yeah. For ADC election, we are not decided about all that things. Day after tomorrow Maharaj will come and we'll discuss about that matters. What will be our position? What will be our plan? That matters will be discussed. But right now it is not discussed. No, I'm not talking about if you are fighting the election in alliance. They categorically have said the existence of a Pramotha will not be there. Existence, Pramotha will be in future. There may be existence or not. It is, you people are very talented journalists. People, you are working in different parts of Tripura. 2026 में हम तीव्रमथा फिर से पावर में आएगा, वो भी बहुत ज़्यादा मैंडेट लेके हम आएंगे, क्योंकि लास्ट टाइम हम 28 आउट ऑफ 28 में हमको मिला 18, बाद में आया हमसे त्रिपुरा जी, तो कुल मिला के हम 19 हुआ, तो मिनिमम हमको 25-24 इस बार हमको मिलेगा। जिसने भी ऐसा बोला कि तीव्रमथा 2026 में खत्म हो जाएगा, तो मैं उनको बोलना चाहता हूँ, लास्ट टाइम 27 नवंबर को हमारा जो मास गैदरिंग हुआ था, तो उसमें देखा दिया है तीव्रमथा का दम कितना है, महाराष्ट्र का दम कितना है। तो 2026 में हम 25-26 मैंडेट लेके हम फिर से তীব্রমথা পাওয়ার মে আগে। কিসের ভিত্তিতে আসবেন বলছেন? কেন বলছি, কারণ এই 5 বছরে আপনাদের সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট কি? কারণ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, রাজ্য সরকার আপনাদের সঙ্গে রাজি হচ্ছে না, আপনাদের ইন্টারনাল ফাইট আমরা বারবার দেখেছি, কিন্তু মানুষের যে মৌলিক যে সমস্যাগুলির কথা বলে আপনারা 2021 সালে ক্ষমতায় এসেছিলেন, সেই ক্ষেত্রে মেজর ডেভেলপমেন্ট কি আছে? মেজর ডেভেলপমেন্ট নিয়ে আমরা সরকারিভাবে এডিসি প্রশাসনের মাধ্যমে আমরা প্রেস মিট করব। আমরা সময়ের অপেক্ষায় রয়েছি, কোন ইয়ারে কত টাকা এডিসিকে দিয়েছি, এই বছর কত টাকা পেয়েছি। মাঠে ময়দানে যারা বলছে যে 500 crore এডিসিকে দিয়েছে, 1400 crore টাকা এডিসিকে দিয়েছে, এইসবগুলি আমরা অফিসিয়ালি ওই ডকুমেন্ট আমরা জনগণকে দেখাবো। আর তার জন্য আমরা সময় অপেক্ষা করছি, কারণ যেহেতু আমরা আজকে জয়নিং প্রোগ্রাম, তো এই সব বিষয়ে আমরা এত বিস্তারিত আলোচনা করতে চাই না। আমরা আসবো আপনাদের সামনে। না, আপনি তো সিএম, আপনার কাছে তো এটা নলেজে থাকা উচিত যে আপনার মেজর অ্যাচিভমেন্ট কি। আপনি মানে দিল্লি যায়নি, রাজ্য যায়নি, এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এডিসি 5 বছর করলোটা কি। না, সেটাই বলছি, আমরা মেজর অ্যাচিভমেন্ট কি করেছি সেটা আমরা দেখাবো। বলুন না, সেটা আমরা দেখাবো আজকে যেহেতু জয়নিং প্রোগ্রাম। আজকে একটা বলুন না, যে একটা বিষয়ের জন্য আমরা প্রেস মিট করছি, তো আরেকটা বিষয় আরে আপনি তো সিএম, একটা দুটো বিষয় তো বলতে পারেন। দেখেন, সেটা আমরা অবশ্যই দেখাবো। আপনারা মেজর অ্যাচিভমেন্ট দেখতে পারেন যুবকদের জন্য। আমরা ত্রিপুরা হাম স্কিমে অটো লোন দিয়েছে, এছাড়া মানে 600 অটো লোন। স্টুডেন্টের জন্য আমরা স্কলারশিপ দিয়েছি, যারা বিএড ট্রেনিং দিচ্ছে
পাঠিয়েছি। এরপরে আমরা স্পোর্টস সেক্টরে অনেক ডেভেলপমেন্ট করেছি, সেটা রাজ্য সরকার দেখেছি এবং রাজ্যবাসী দেখেছি। সুপার লিগ এবারও চালু হচ্ছে, আজকেও আমরা প্রেস মিট করেছি। মিউজিক এবং যারা মানে কালচারাল মানুষের গড় আয় কত বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, গড় আয় কত বৃদ্ধি হয়েছে এডিসি এলাকার মানুষের? না গড় আয় বৃদ্ধি কত হয়েছে সেটা তো রাজ্য সরকারের, না আপনাদের কাছে কোনো না। ডাটা নেই? আমাদের কাছে ডাটা রয়েছে আছে, কিন্তু গড় আয় বাড়ানোর দায়িত্বটা কার? এডিসির হাতে না, সেটা আপনারা সবাই জানেন। এডিসি রাস্তা বানানোর জন্য এডিসি পিডব্লিউডি রয়েছে, কিন্তু বছরে 6 কোটি টাকা দিয়েছে। বছরে 6 কোটি টাকা দিয়ে কি রাস্তা বানাবে? আপনি জবাব দিন। একটা ব্রিজ বানানোর জন্য বর্তমানে 6 কোটি টাকার বেশি টাকা লাগে। তো আমাদের এডিসি কে মাত্র পিডব্লিউডি ডিপার্টমেন্টে প্রতি বছর 6 কোটি টাকা দেওয়া হয়। স্কুল এডুকেশন ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে মাত্র 1 কোটি 20 লাখ টাকা দেওয়া হয়। 1632টা স্কুল রয়েছে। সিঙ্গেল টিচার এখনো প্রায় 400 স্কুল এর বেশি রয়েছে। সেগুলো ডেভেলপমেন্ট করার দায়িত্ব কে? এডিসি। তাহলে এই সরকারি শরিক কেন আপনারা? না এডিসি কে যদি দায়িত্ব দেওয়া হয়, টাকাও তো পাঠাতে হয়। তো টাকা ছাড়া কোনো কাজ হয় না। আপনারা সবাই জানেন জিএসটি টাকা আমরা কোনো পোর্শন পাই না। কোনো ট্যাক্সের মানে আগে তো জিএসটি কোনো লাগু ছিল না যখন এডিসি ফরমেশন হয়। তো জিএসটি লাগু হওয়ার পরে এডিসি এলাকাতে সবচেয়ে বেশি রাবার প্রোডাকশন হয়। আপনারা জানেন 83% রাবার প্রোডাকশন হয়, কিন্তু এই জিএসটি টাকা এডিসি কে 1 টাকাও দেওয়া হয়নি। তো ন্যাচারাল গ্যাস রয়্যালিটি যেটা আমরা পাওয়ার কথা, ফরেস্টের যেটা রেভিনিউ পাওয়ার কথা, সেটাও আমরা মানে মিনিমাম পাচ্ছে। ক্যাটেগরিক্যালি আমরা যদি হিসাবটা রাখি, আমরা রাজ্য সরকারকে যদি জিজ্ঞেস করি রাজ্যের কত টাকা রেভিনিউ ফান্ড আছে ক্যাটেগরিক্যালি, ওএনজিসি থেকে, ফরেস্ট থেকে, এগ্রিকালচার থেকে বা অন্যান্য ক্যাটেগরি থেকে, রাজ্য সরকার বলছে 3,900 কোটি টাকা রেভিনিউ ফান্ড আছে রাজ্য সরকারের প্রতিনিধি তো আপনার সঙ্গে বসে আছে। আমার সাথে বসে রয়েছে, আমরা সরকারে আছি। তা সত্ত্বেও আমরা এডিসি এলাকার জন্য কি কি করা দরকার সেটা করা দরকার, মানে সেটা আমরা রাজ্য সরকার কাছে চাচ্ছি যে এই সেক্টরগুলি আমরা ডেভেলপমেন্ট করতে চাই। সেই হিসেবে আমরা বাজেটও বানাই। তো যদিও আমি প্রথমে উল্লেখ করেছি আজকে যেহেতু জয়েনিং প্রোগ্রামের বিষয়ে আমরা আলোচনা